আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সবার প্রিয় রেসিপিটা দেখতে থাকুন। না, পুরো ভিডিওটা না টেনে না দেখলে বুঝতে পারবেন না। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর বন্ধুরা জানেন, একটা বিশাল একটা খুশির খবর আছে। কি বলুন তো, আজকে আমার মানে 499টা সাবস্ক্রাইব হয়েছে, আর একটা সাবস্ক্রাইব হলে 500টা হবে। আমি অনেক অনেক খুশি, অনেক খুশি। এটাই কে পায়, আমি পেয়েছি, সেটাই আমার কাছে অনেক খুশি। হয়তো যারা বড় বড় মানে অনেক সাবস্ক্রাইব আছে, যাদের ভিতরে 1 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন, হাজার হাজার, লাখ লাখ, তারা হয়তো এই ভিডিওটা দেখে ভাববেন যে সামান্য এর জন্য এত খুশি। সত্যি বলছি, আমি খুশি। হয়তো আপনারাও এই দিনটা পেরিয়ে গেছেন, অবশ্যই এই দিনটা না পেরিয়ে একে একে অনেক বড় হয়তো অনেকে হয়, কিন্তু এই দিনটাও সবার জীবনে অনেকটাই আসে। তা দেখুন বন্ধুরা, আমি আজকে রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর প্লিজ, যে আমাকে ওই 499 500 হয়ে যাবে, সে প্লিজ আমাকে একটু জানাবেন যে আমি দিলাম। তাহলে আমি তার প্রতি অনেক অনেক ভালো মানে শুভাকাঙ্ক্ষী বলে মনে করব। কে সেই আমার শুভাকাঙ্ক্ষীটা আমার পুরো 500 সাবস্ক্রাইব করে দেবে। মানে ওই 500 সবাই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু সে কে, আমার কোন ব্যক্তি যে 599 নম্বরটাই দিয়ে দিল। সবার ভালোবাসা না থাকলে আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না। মানে এই জায়গায় বলতে এতগুলো সাবস্ক্রাইব আমার হতো না। আর অনেক অনেক ভালোবাসা আপনাদের কাছ থেকে আশা করি বা চাই। এই ভালোবাসা না পেলে মানুষ, আমার ভালো লাগে না। আপনাদের যে বন্ধুত্ব, ভালোবাসা, বা আপনারা আমাকে ভালোবাসেন বা রান্নাটা দেখেন, এটাই অনেক আমার কাছে। তা সিক্রেট বলতে কি বলুন তো, আমি আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানির জন্য মাংসটা আমি কষিয়ে নিয়েছি, তারপরে ব্রাস্তা ভেজে আর বিরিয়ানির যে মশলা আর বেরেস্তাটা প্রথমে দিয়ে দিলাম, তারপর কিশমিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, তেল আর আলুটা সিদ্ধ করেছিলাম, আপনাদের পুরো দেখাতে পারিনি। তেল দিয়েছিলাম, একটু লেবুর টক দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ভাতটাও ওইভাবে লবণ আর আপনার যে পানিটা ফুটিয়ে গিয়ে ভাতটা করেছি, সবাই আপনারা জানেন। তারপর মাংসগুলো দিয়ে তারপর আমি ভাতটা দিয়ে দিচ্ছি। খুব হাতে সময় ছিল না, একা একা করছিলাম, ওই জন্য অত ভালো করে আপনাদেরকে দেখাতে পারিনি, খুব সংক্ষেপে দেখিয়েছি। আপনারা দেখুন, মানে ভাতটা অনেকটাই খুব সুন্দর ছিল। আর কি বলুন তো, আমাদের বাড়ি বিরিয়ানি যেমনই হোক না কেন খেয়ে নেয়। আর একটু আমরা তেল মশলা কম দেই, যেহেতু এখন তেল মশলা তো অত বাজারের বিরিয়ানিটায় প্রচুর প্রচুর তেল থাকে, ওই জন্য আমরা ঘি আর তেলের পরিমাণটা কম দিই। কিন্তু আমাদের ভালো লাগে। যে তেল মশলা কম দিলেই যে খুব খারাপ লাগবে সেটা নয়। যখন লোক কুটুম আসে তখন নিজেদের খাওয়ার জন্য, তখন আমরা বিরিয়ানি করলে আমরা একটু তেলের ভাগ, রিফাইন তেলের ভাগ বা সাদা তেলের ভাগ আর ঘিটা কম পরিমাণে দেই। এই বিরিয়ানিটা খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। কেউ যদি মনে করে যে আমি বিরিয়ানি খাবো, এইভাবে আপনারা খেতে পারেন। শরীরের কোনো মানে শরীরে গ্যাস বলে কোনো জিনিসটা হবে না। যারা অসুস্থ, এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। আর যত মল মশলা দেবেন বা ঘি দেবেন, ব্যবহার করবেন, যত তেল ব্যবহার করবেন, আরও কিছু ব্যবহার করবেন, তত খেলে শরীরের সমস্যা হতে পারে। ওটাই একদিন শখ করে খেলাম, ঠিক আছে, কিন্তু এই বিরিয়ানিটা খেলে কিছুই হবে না। এইভাবে আমার মতন করে একটু কম তেল বা ঘি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। বিরিয়ানির সেন্টটা, আসল কথা হচ্ছে বিরিয়ানির মশলা আর ভাত রান্নাটা যদি আপনি ঠিকঠাকভাবে করেন আর মাংসটা কষে নেন, আর মশলাগুলো পড়লেই যথেষ্ট। কেওড়া পানি, গোলাপ পানি,
মিঠা আতর এইগুলো দিলেই এতেই বিরিয়ানির একটা ফ্লেভার বা সুন্দর সেন্ট এসে যায়। আর আমি তেল মশলা খুব কম দিয়ে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছিল। দেখেন একটু আমার রঙটা বেশি পড়ে গেছে, মানে রঙটার পরিমাণটা একটু ভালো করে গুলে, বেশি পানিতে গুলে নিলে ঠিক ছিল। আমি রং একটু কম পছন্দ করি, কিন্তু আমার ছেলে রং নেবে, কি বলবো, ওকে রং দিতেই হবে। কালার ফুড আমার ভালো লাগে না খুব একটা।